আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। আজকে আসার কথা ছিল না, কিন্তু না এসে পারলাম না। প্রিয় দর্শক, রাজধানীর পল্লবীর এক বহুতল ভবন আর 5টা দিনের মতোই সকালটা শুরু হয়েছিল। দোতলার ফ্ল্যাট থেকে 8 বছরের ফুটফুটে শিশু রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল তার বড় বোনের সাথে, কিন্তু ঘড়ির কাঁটার যখন সকাল 9:30 হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় পপুলার স্কুলের 2য় শ্রেণীর এই ছোট্ট শিক্ষার্থী। মাঝখানের মাত্র কয়েকটা মিনিট, আর তাতেই উলটপালট হয়ে গেল একটি পরিবারের চিরচেনা পৃথিবী। শুরু হলো হন্যে হয়ে খোঁজাখুঁজি। ঘর, বারান্দা, সিঁড়ি, কোথাও নেই রামিসা। উৎকণ্ঠা যখন চরমে, তখন ভবনের 3য় তলায় একটি বদ্ধ ফ্ল্যাটের সামনে থমকে দাঁড়ালেন প্রতিবেশীরা। ফ্ল্যাটের দরজার ঠিক বাইরে পড়ে আছে রামিসার ছোট্ট একজোড়ো স্যান্ডেল। প্রিয় দর্শক, ভিতরের অন্ধকার রহস্যের প্রথম সূত্র ছিল এটাই। দরজায় একের পর এক আঘাত, চিৎকার করে ডাকা, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। দীর্ঘ সময় পর প্রতিবেশীরা যখন দরজা ভেঙে ফেলতে ঢুকলেন, তখন তাদের সামনে উন্মোচিত হলো এক নরককুণ্ড। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তাজা রক্ত। খাটের নিচে পড়ে আছে রামিসার নিথর দেহ, কিন্তু শরীরটা ছিল মস্তকহীন। কাটা মাথা তখনও উদাও। শুরু হলো রুদ্ধশ্বাস তল্লাশি। ঘরের কোণে না পেয়ে সবাই তখন বাথরুমের ছুটলেন। সেখানে কমোডের পাশে পাওয়া গেল রামিসার কথা। প্রিয় দর্শক, পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে আরও লোমহর্ষক তথ্য। যখন রামিসার মা বাইরের দরজায় ধাক্কা দিচ্ছিলেন, ঠিক তখনই ফ্ল্যাটের ভিতরে চলছিল এক নৃশংসতার শেষ অঙ্ক। ঘাতক জাকিরকে পালানোর সুযোগ করে দিতেই তার স্ত্রী স্বপ্না দীর্ঘ সময় দরজা খুলেননি। জানালা কেটে জাকির পালিয়ে যাওয়ার নিশ্চিত করেই তবেই তিনি দরজা খোলেন। কিন্তু কেন এই নৃশংসতা? 17 বছর ধরে এই ভবনে থাকা রামিসার পরিবারের সাথে তো মাত্র 2 মাস আগে ভাড়া আসা এই দম্পতির কোনো শত্রুতা থাকার কথা নয়। তদন্তে উঠে আসে এক বিকৃত মানসিকতার গল্প। পেশায় রিক্সা মেকানিক জাকির মূলত রামিসাকে লক্ষ্য করেই 2 মাস আগে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। ঘটনার দিন রামিসাকে টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে যায় সে। এরপর পাশবিক নির্যাতনের এক পর্যায়ে অতিরিক্ত রক্ত শুরু হলে অপরাধ ঢাকতে রামিসার টিপে শ্বাসরোধ করে জাকির। পরিকল্পনা ছিল লাশ গুম করার, আর সে কারণেই স্ত্রী স্বপ্নাকে সাথে নিয়ে রামিসার দেহ থেকে আলাদা করে ফেলে সে। শরীর ও মাথা জায়গায় ফেলে দিয়ে পরিচয় লুকিয়ে ফেলার শখ ছিল তাদের। কিন্তু রামিসার মায়ের আকস্মিক উপস্থিতি সেই পরিকল্পনা ভেস্তে দেয়। প্রিয় দর্শক, ঘটনার পর দ্রুততম সময়ে পুলিশ প্রধান অভিযুক্ত জাকির ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে এই নৃশংস কাণ্ড পুরো এলাকায় রেখে গেছে এক গভীর স্তব্ধতা আর আতঙ্ক। এ কেমন ধরনের মানুষ, আর আমরা কেমন সমাজে বাস করছি? প্রিয় দর্শক, আমরা এমনটা তো চাইনি। আমরা চেয়েছি সুস্থ একটি সমাজ ব্যবস্থা। দিন দিন এখন এই অপরাধটা ক্রমে বাড়তি হচ্ছে। কিছুদিন আগেই 3-4টা এরকম শিশু হত্যা করা হলো, এবং যে কাজগুলো করে সেগুলো অবশ্যই এর বিচার হওয়া উচিত। অবশ্যই আমরা বলবো যে এটা করা উচিত, শাস্তি দেওয়াটা উচিত, প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। প্রকাশ্যে শাস্তি হলে মানুষ অপরাধ কমে যাবে। সৌদি, ইরান, কাতার এগুলোতে এরকম অপরাধ হলে তাদের প্রকাশ্য শাস্তি দেওয়া হয়, যার কারণে তাদের ওইখানে নারী নির্যাতনটা খুবই কম, নাই বললে চল। আজকে আসার কথা ছিল না, কিন্তু আমার ঠান্ডা লেগেছে। কিন্তু এই খবরটা আমার আপনাদের কাছে পৌঁছানোটা খুবই জরুরি বলে মনে করছি, তার জন্যই আমি আজকে আসছি। তো পরবর্তীতে আবার নিউজ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।